আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা শিখব কানেক্টরসের পার্ট 4। এর আগে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কমপ্লিট করেছিলাম। আজকে আমরা পার্ট 4 দেখব। আমাদের 9 নম্বর রুলস হলো বোথ ডট ডট অ্যান্ড। যখন দুটি বস্তু, দুটি ব্যক্তি উভয়কেই বোঝাবে তখন আমরা বোথ ডট ডট অ্যান্ড ব্যবহার করব। আমরা কয়েকটি উদাহরণ দেখি। প্রথম উদাহরণটি হলো I have both a pen and a novel। বাক্যটির দিকে লক্ষ্য করলে দেখবে যে I have আমার আছে a pen and a novel, তার মানে আমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে a pen, একটা হচ্ছে a novel। তাই আমি এখানে both ডট ডট and ইউজ করতেছি, কেননা আমার উভয়টিই আছে। আমাদের পরবর্তী রুলস হলো রিলেটিভ প্রোনাউন ইউজ, অর্থাৎ WH ওয়ার্ডগুলো আমরা যেই চিনি ওইগুলোই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেমন হু, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, হুজ, হুম, হোয়াই, হুইচ। দুটি পৃথক পৃথক বাক্যকে যখন আমরা রিলেটিভ প্রোনাউন মাঝখানে বসাবো তখন সম্পূর্ণটা মিলে একটি বাক্য হয়ে যাবে। আমরা উদাহরণ দেখি। I don't know ড্যাশ হি ওয়ান্টস। এখানে আমরা যদি হোয়াট বসাই তাহলে একটা সেন্টেন্স হবে। I don't know আমি জানি না, হোয়াট হি ওয়ান্টস সে কি চায়। আরেকটি উদাহরণ, I love my country আমি আমার দেশকে ভালোবাসি, ড্যাশ I was born আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে মাঝখানে যদি আমরা হোয়ার দেই তাহলে সেন্টেন্স একটা হয়ে যাবে। I love my country where I was born. Please like, comment, share and subscribe to our channel. রুল নং 11 হচ্ছে একই সময়ে সংঘটিত দুটি ঘটনার মধ্যে যখন আমরা বলবো তখন at the same time, after that, subsequently অথবা then ইউজ করতে পারি। উদাহরণ, Roja was reading a book dash Peter was writing a letter। এখানে একই সময়ে রোজা বই পড়ছে এবং পিটার একটা চিঠি লিখছে। তাহলে যেহেতু একই সময়ে সংঘটিত দুটি ঘটনা, তাহলে আমরা at the same time, after that, subsequently অথবা then ইউজ করব। ধারাবাহিকভাবে কোনো ঘটনার মধ্যে সর্বশেষ ঘটনার বিষয়টির আগে আমরা এই কানেক্টরসগুলো ইউজ করব। কানেক্টরসগুলো হলো at the end, at last, at length, finally, lastly, at the 11th hour, last of all। এগুলোর অর্থ হতে পারে অবশেষে বা সর্বশেষে। আমরা একটা উদাহরণ দেখি। The old sailor prayed for 7 days dash Allah took pity on the old sailor। আচ্ছা, উদাহরণটার অর্থ যে একজন বয়স্ক নাবিক 7 দিন ধরে প্রার্থনা করতেছিল ড্যাশ আল্লাহ টুক পিটি অন দ্য ওল্ড সেইলার, মানে আল্লাহ তার উপর রহম করলো। তাহলে এখানে আমরা বলতে পারি যে অ্যাট লাস্ট অথবা অ্যাট দ্য 11th আওয়ার, লাস্ট অফ অল। অর্থাৎ আমরা যে কানেক্টরসগুলো বললাম উপরে ওইখান থেকে যে কোনো একটা কানেক্টরস এখানে দিয়ে দেব। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব অ্যান্ড press the bell icon for update. Allah Hafiz.